নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা ভিলেজ লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি, পেন কেক। তো কিভাবে তৈরি করব কেকটা তোমাদের সাথে সবটা শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো কি কি উপকরণ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আমি কেকটা বানানোর জন্য নিয়েছি চিনি, সাদা তেল, একটা ডিম। আমি যেহেতু অল্প বানাবো তো সেই কারণে আমি একটা ডিম নিয়েছি। এখানে নিয়েছি আমি ইনো, একটুখানি লবণ, আর নিয়েছি দুধ। আমি নিয়েছি গরুর দুধ, তোমরা চাইলে পাউডার দুধটাও নিতে পারো। আর এদিকে নিয়েছি আমি আটা। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। তো ডিমটাকে আমি ভালো করে একটা চামচের সাহায্যে এরকম করে ফাটিয়ে নেব। তো ডিমটা ফাটা আমার দেখো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব এখন দুধ। আমি দুধটা প্রথমে অল্প একটু দিচ্ছি, পরে যখন যদি লাগে তাহলে আবার দেব। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এটা আমার ফাটানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব আটা গুঁড়ো। আর আজকের কেকটা আমি আটা দিয়ে বানাবো। তো এই যে দেখো, আমি মুঠি করে নিচ্ছি, যতটুকু লাগে আমার ততটুকু আমি নেব। আমি 2 মুঠি দিয়ে 3 মুঠি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব আমি এখন ইনোটা। আমি কিন্তু 1 প্যাকেট ইনো দিয়েছি এখানে। দিয়ে এখন ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নেব। তোমরা চাইলে বিটারের সাহায্যে করতে পারো, তো আমি হাত দিয়েই করে নেব। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু ফাটানো খুব সুন্দর হয়েছে, এই যে দেখো। আর আমার কেকের জন্য কিন্তু এটা প্রস্তুত হয়ে গেছে। তবে এটাতে আর একটা উপকরণ বাকি আছে। তো বন্ধুরা, এর মধ্যে আমি এখন দিয়ে দেব সাদা তেল। তো চলো সাদা তেলটা দিয়ে নেই। সাদা তেলটা দিলেই একটুখানি ফেটে নিলেই কিন্তু আমার কেকের জন্য বাটার একদম তৈরি। আমি সাদা তেলটা দিয়ে আর একটু ফেটিয়ে নেব। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, এটাকে আমি এখন 5 মিনিটের জন্য রেস্টে দেব, একটা থালা দিয়ে ঢাকা দিয়ে। এইভাবে রেস্টে থাক এখন 5 মিনিট। কেক তৈরির জন্য এখন আমি চুলাটাকে ধরিয়ে নেব। আর চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু আমার পেন নেই তো আমি কড়াইতে করে নেব। তো বন্ধুরা, 5 মিনিট পর আমার কেকের বাটারটা এই পর্যায়ে এসেছে। কত সুন্দর হয়েছে ব্যাটারটা দেখো। তো চলো, আমার কড়াই গরম হয়ে এসেছে। তো আমার কড়াই গরম হয়ে এসেছে। কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে আমি খুন্তি দিয়ে এরকম করে একটু নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা, এই যে এই পর্যায়ে কেকটা আসছে। এখন এটা কিন্তু হালকা আছে করতে হবে। তো এখন আমি কেকটাকে আর এক পাশ উল্টিয়ে দেব। দিয়ে এইভাবে আরও হালকা আছে আমি ঢেকে হালকা আছে জাল দিয়ে নেব যে আমার হয়েছে কি না। তো এই যে দেখো, আমার কিন্তু কেকটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ। তো এটাকে নামিয়ে নেব। আর এরকম করে আরও কটা আমি বানিয়ে নেব।
মিনিটের মতো করে এটাকেও ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা পরবর্তী কেকটা আমি দেখে নিব এখন হয়েছে কি না। তো আমি এই সেটা দিয়ে দেখে নিচ্ছি। তো এই যে দেখো কেকটা কিন্তু আমার হয়ে গেছে, কেকের মধ্যে কিচ্ছু লাগতেছে না এই যে। তো কেকটাকে এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমি হচ্ছে সবগুলো কেক বানিয়ে তারপর তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করতেছি যে কেকগুলো কীরকম হয়েছে। তো চলো আমি সবগুলো কেক অফ ক্যামেরায় বানিয়ে নিই। বন্ধুরা দেখো আমার এই যে কেকগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর কেকগুলো ভিতর থেকে কীরকম হয়েছে তোমাদের সাথে। তো বন্ধুরা এই যে দেখো ভিতরটা এই যে একদম নরম তুলতুলে হয়েছে কিন্তু এই যে দেখো। তো তোমরাও চাইলে বানাতে পারো একদম সহজ পদ্ধতিতে, আর একদম কম খরচে কিন্তু এই কেকটা বানানো যাচ্ছে। চলো ভিডিওটা এখানেই সমাপ্ত করব। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা কারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে বানাও অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আর একটা নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব।